নমস্কার, শুরু করছি আনন্দ সকাল আপনাদের সঙ্গে। আমি পাপিয়া। সন্ত্রাস আর আলোচনা একসঙ্গে চলতে পারে না। পাকিস্তানের সঙ্গে কথা হলে কথা হবে পিওকে নিয়েই। কোনো ধরনের পারমাণবিক ব্ল্যাকমেল টলারেট করবে না ভারত। কড়া ভাষায় পাকিস্তানকে বুঝিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যুদ্ধ বন্ধ না করলে ব্যবসা বন্ধ, সরাসরি ভারতকে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। এত বড় কথা, কিসের স্বার্থ ট্রাম্পের? কেন কেন্দ্র এর স্পষ্ট জবাব দিচ্ছে না, প্রশ্ন তুলছে বিরোধীরা। পাকিস্তানকে ভারতের সেনাবাহিনীর নাস্তানাবুদের পর এবার কি ভারতীয় সেনাবাহিনীর নতুন মিশন? এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। স্টুডিওতে আমার সঙ্গে অতিথিরা রয়েছেন ভাস্কর সিনহা রায়, শতরূপা, চন্দন ঘোষ চৌধুরী, গদাধর চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ভট্টাচার্য। আমরা আলোচনায় আসবো, কিন্তু শুরুতেই আপনাদের সামনে রাখবো টেররের সঙ্গে চলবে না টক। যে কথা গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একেবারে স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন, চলবে না পরমাণু ব্ল্যাকমেল, জল আর রক্ত একসঙ্গে বইবে না। নাম না করে পাকিস্তানের সঙ্গে আমেরিকাকেও কড়া বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। পাকিস্তানের সঙ্গে কথা হলে হবে শুধু পাক অধিকৃত কাশ্মীর নিয়েই। জঙ্গি ঘাঁটি থেকে পাক এয়ারবেস ধ্বংস হতেই ভারতের দ্বারস্থ পাকিস্তান। সন্ত্রাসে মদত না দেওয়ার শর্তেই সংঘর্ষ বিরতি। ট্রাম্পের দাবি কার্যত উড়িয়ে দিয়ে জানিয়েছেন মোদী। टेरर और टॉक एक साथ नहीं हो सकते। পাকিস্তানের সন্ত্রাসবাদে মদতের জবাবে প্রত্যাঘাত। 4 দিন চলা সংঘাতের আপাতত অবসান হলেও ভারতের লড়াই যে চলবে, সোমবার জাতির উদ্দেশ্যে ভাষণে স্পষ্ট করে দিলেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে আন্তর্জাতিক মহলকেও সুনির্দিষ্টভাবে 3টি বার্তা দিলেন নরেন্দ্র মোদী। কৌশলে আমেরিকা সহ গোটা বিশ্বকে মনে করিয়ে দিলেন তাদের দেশে সন্ত্রাসবাদী হানার শিকড়ও পাকিস্তানেই রয়েছে। কারণ পাকিস্তানের অ্যাবোটাবাদ থেকেই ওসামা বিন লাদেনকে খুঁজে বের করেছিল আমেরিকা। आतंक के बहुत सारे आका बीते 2.5-3 दशकों से खुलेआम पाकिस्तान में घूम रहे थे। बहावलपुर और मुरिद के जैसे आतंकी ठिकाने एक प्रकार से ग्लोबल टेररिज्म की यूनिवर्सिटीज रही है। दुनिया में कहीं पर भी जो बड़े आतंकी हमले हुए हैं, चाहे 9/11 हो, चाहे लंदन ट्यूब बॉम्बिंग हो, या भारत में दशकों से जो बड़े बड़े आतंकी हमले हुए हैं, उन सब के तार कहीं ना कहीं आतंक के इन्हीं ठिकानों से जुड़ते रहे हैं। ডোনাল্ড ট্রাম্প বলছেন তিনি সংঘর্ষ বিরতি করিয়েছেন, নইলে ভারত পাকিস্তান 2 পরমাণু শক্তিধর দেশের মধ্যে সংঘাত এগোলে তার পরিণাম ভয়ঙ্কর হতে পারত। উল্টো দিকে প্রধানমন্ত্রী মোদী বললেন, পরমাণু হামলার হুমকির ভয় ভারত পাবে না। हम अपने तरीके से अपनी शर्तों पर जवाब देकर रहेंगे। हर उस जगह जाकर कठोर कार्रवाई करेंगे जहां से आतंक की जड़ें निकलती हैं। दूसरा, कोई भी न्यूक्लियर ब्लैकमेल भारत नहीं सहेगा। ডোনাল্ড ট্রাম্প যখন কাশ্মীর নিয়েও মধ্যস্থতা করানোর বার্তা দিচ্ছেন, তখন পাকিস্তানের সঙ্গে কোন শর্তে ভারত কি নিয়ে কথা বলতে পারে তাও স্পষ্ট করে দিলেন প্রধানমন্ত্রী। टेरर और ट्रेड एक साथ नहीं चल सकते, और पानी और खून भी एक साथ नहीं बह सकता। मैं आज विश्व समुदाय को भी कहूंगा, हमारी घोषित नीति रही है, अगर पाकिस्तान से बात होगी तो टेररिज्म पर ही होगी। अगर पाकिस्तान से बात होगी तो पाक ऑक्युपाइड कश्मीर पीओके उस पर ही होगी। भारत के इन हमलों में 100 से अधिक
खूंखार आतंकवादियों को मौत के घाट उतारा गया है। हम आतंक की सरपरस्त सरकार और आतंक के आकाओं को अलग अलग नहीं देखेंगे। নরেন্দ্র মোদীর বার্তা স্পষ্ট, এবার দেখার পাকিস্তান কি করবে। এবিপি আনন্দ। পাকিস্তান ক্রমাগত সন্ত্রাস চালিয়ে যাবে, এভাবেই তো আমরা পাকিস্তানকে দেখতে অভ্যস্ত। কেন অভ্যস্ত কথাটা বললাম, কারণ পাকিস্তান তার চরিত্র কিন্তু একেবারেই বদলায়নি। এবং আপনি খেয়াল করবেন প্রধানমন্ত্রী একেবারে পরপর যেভাবে বলেছেন যে গুলির জবাব গোলায়, যে কোনো জঙ্গি অ্যাটাক যুদ্ধ হিসেবেই গণ্য করা হবে। এবং গতকাল যে কথা বললেন যে টেরর আর টক একসঙ্গে চলতে পারে না। আমি এখানেই রবীন্দ্রনাথ বাবুর কাছে আসবো। রবীন্দ্রনাথ বাবু, তাহলে পাকিস্তান যদি শিক্ষা না নেয় তার জন্য বড় কোনো বিপদ অপেক্ষা করছে, সেটাই প্রধানমন্ত্রী বোঝাতে চাইলেন। দেখুন, কালকে প্রধানমন্ত্রী বলেছেন একটা কথা, যেটা যে আমরা একটা নিউ নর্মালে যাচ্ছি। এই নিউ নর্মাল এটা কিন্তু একটা, আপনি বলতে পারেন যে, মানে আমি বলবো যে দিস ইজ এ নিউ মোদি ডক্ট্রিন এগেনস্ট টেরর অর টু কাউন্টার দ্য টেরর। এই নিউ নর্মালের পার্ট হিসেবেই উনি এইগুলো বললেন, সারা পৃথিবীকে বুঝিয়ে দিলেন যে যদি ইফ এনি অ্যাক্ট অফ টেরর অকার্স, কোনো অ্যাক্ট অফ টেরর যদি ভারতে হয়, সেটাকে কিন্তু অ্যাক্ট অফ ওয়ার হিসেবে ট্রিটেড হবে। দ্যাট ইজ নিউ নর্মাল। এই নর্মালটা কিন্তু নিউ নর্মাল। এবং এই যে ট্রেডের কথা চলবে না, ট্রেড কিন্তু এখন বন্ধ, থার্ড পার্টি ট্রেডও বন্ধ। সুতরাং এই বন্ধটা আমি তুলব না, এটাও বুঝিয়ে দিলেন। এবং তার সঙ্গে বলেছেন যে জল এবং রক্ত একসঙ্গে বইতে পারে না, অর্থাৎ ইট উইল বি কেপ্ট ইন অ্যাবিয়ান্স। সিন্ধু জলচুক্তি কেপ্ট ইন অ্যাবিয়ান্স থাকবে। এবং এই যে অর্থাৎ যে জিনিসগুলো উনি নিয়েছেন, এমনকি পার্সন টু পার্সন কন্ট্যাক্ট, ডিপ্লোম্যাটিক আইসোলেশন করবার যে চেষ্টা, এই সমস্তগুলোই যা ছিল সেগুলোই থাকবে। যতক্ষণ পর্যন্ত আমি দেখতে না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত নতুন করে কোনো নেগোসিয়েশন আমরা করতে যাব না। এই জায়গাটাই কিন্তু পরিষ্কার করেছেন। সেটা শুধু উনাকে পরিষ্কার করেনি, তারপরেই আপনাকে এটাও ভাবতে হবে যে আমেরিকা কিন্তু পিছিয়ে এসছে, বলেছে যে কোনো মধ্যস্থতা তারা করতে চায় না এবং ভারত পাকিস্তান তারা নিজেদের সমস্যা নিজেরাই বাইলেটারালি মিটাবে। আমরা ট্রাম্প নিয়ে অবশ্যই আলোচনা করব। হ্যাঁ, ভাস্করদা কিছু বলতে চাইছেন। রবীন্দ্রনাথ বললেন, কিন্তু আমি জানি না কিসের শর্তে তাহলে যুদ্ধবিরতি। মাসুদ আজহারকে ফেরত পাওয়া গেছে, দাউদ ইব্রাহিমকে ফেরত পাওয়া গেছে, বিএসএফ জওয়ান যিনি বন্দী আছে তাকে ফেরত পাওয়া গেছে, পাক অকুপাইড কাশ্মীর পাওয়া গেছে, তাহলে কিন্তু যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। আর টেরর অ্যান্ড ট্রেড একসঙ্গে চলবে না। পাকিস্তান টেররের রাস্তা থেকে কবে সরেছে? তাহলে কি এখন এই 26টা প্রাণের বিনিময়ে তারপরে এই যুদ্ধটা তাহলে, মানে যুদ্ধ শুরু হলো, যুদ্ধ বিরতি হলো, আমরা কোথায় গেলাম, কি পেলাম? এবং ডিপ্লোম্যাটিক যে বিষয়টা বলা হচ্ছে, আপনি সারা পৃথিবীর একটি দেশের নাম বলুন যে দেশ পাকিস্তানকে নিন্দা করেছে। তারা সন্ত্রাসবাদীর নিন্দা তো যে কোনো সময় যে কোনো জায়গায় মানুষ করবেন, কোনো জায়গায় একটি দেশও ডিপ্লোম্যাটিক্যালি ভারতবর্ষ একটাতে একটা পরাজিত হয়েছে। না, ভারতীয় সেনাও সাংবাদিক বৈঠক করেছে, প্রধানমন্ত্রী কিন্তু বারবার এটা বুঝিয়ে দিচ্ছেন নতুন নিউ নরমাল ভারত হচ্ছে এটাই যে সমুচিত জবাব দেবে। তারপর জবাবটা কি আগে দিত না? মানে আগে কি কোনো টেররের জবাব ভারতবর্ষ দেয়নি? এই নতুন ভাবে ডিক্লেয়ার করবে। পাপিয়া একটা সম্ভবত আমাকে বললে পাপিয়া একটা জিনিস আমাকে বুঝতে হবে। আমি একটু বাইরে যাচ্ছি। নিউ নর্মালের পরিস্থিতি আমরা সকলেই বুঝি, আমরা পোস্ট প্যান্ডামিকেও বলেছি নিউ নর্মাল, আমরা জানি। কিন্তু প্রধানমন্ত্রীর একটা কথা আবার খুব কানে বাজলো, ইনফ্যাক্ট আমি বারবার এটাকে এমফাসাইজ করি, 3 দশক ধরে। আচ্ছা, এই 3 দশক মানে 3টে দশক, ন্যাচুরালি 30 বছর। এই 30 বছরে কারা সব থেকে বেশি ক্ষমতায় ছিলেন? 99 থেকে 2004 এবং তারপরে 11 বছর, অর্থাৎ প্রায় 17 বছর ক্ষমতায় ছিলেন এই বিজেপি দল। একটা জিনিস তোমাকে বুঝতে হবে, বাজপেয়ীজির লাহোর যাত্রার কথা মনে আছে তোমার? বা লাহোর যাত্রা যখন বাজপেয়ীজি করছেন তখন কিন্তু টেরর নেগোসিয়েশন করতে উনি গেছিলেন, আর উল্টো দিকে পারভেজ মুশারফরা সিয়াচিনে পাঠিয়ে দিলেন সৈন্য, এবং একটা ব্যাপক ক্ষতি হলো আমাদের কার্গিলে। আবার 2001-এ তুমি যদি দেখো, আগ্রা সামিট হয়েছিল, এবং আগ্রা সামিটে কি ছিল, সেখানেও আলোচনা ছিল, বাজপেয়ীজি ছিলেন এবং পারভেজ মুশারফ তখন প্রেসিডেন্ট, উনি ছিলেন। আলটিমেটলি কোনো সিগনেচার হয়নি, বাট
টক ছিল রিগার্ডিং টেরার, মানে টেরার অ্যান্ড টক এই দুটো পাশাপাশি চলেছিল। আবার তারপরে হঠাৎ আমাদের প্রধানমন্ত্রীকে দেখলাম 2014-15 হঠাৎ আনইনভাইটেড ঢুকে গেলেন ইয়েতে পাকিস্তানে। দেখুন, প্রধানমন্ত্রীর হাতে 4টি যুদ্ধে পরাজয়ের পরও কিন্তু পাকিস্তান যে থামেনি সেটা সবার চোখের সামনে একেবারে স্পষ্ট। তারপর 2025-এ নরেন্দ্র মোদী পরপর যে বার্তা দিয়ে বুঝিয়ে দিচ্ছেন পাকিস্তানকে কড়াভাবে, বিরোধীরা সমালোচনা করছেন ঠিকই, অবশ্যই শতরূপাদির আমি রিয়াকশন নেব, কিন্তু তার আগে আজকের ছবিটা কি? কারণ এই মুহূর্তে একেবারে যুদ্ধবিরতি চলছে, অপারেশন সিঁদুর জারি থাকলেও ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে উপত্যকা, বাজার দোকান স্কুল কলেজ খুলছে, 32টি বিমানবন্দর খুলে গেছে। কতটা স্বাভাবিক পরিস্থিতি, তার মধ্যে টেনশন কতটা রয়েছে? সরাসরি শ্রীনগর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। সুকান্ত, জানাও। গোটা শ্রীনগরে হয়নি এবং কোনো রকম শেলিং করা বা পাকিস্তানি সেনার তরফে বিনা প্ররোচনাতে গুলি করা বারামুলা ডিভিশনের উড়ি এবং কুপওয়ারা একেবারে এলওসিতে। তার কারণ আমরা জানি যে সেখানে প্রত্যেক বাড়ি কিন্তু নিয়ম করে 22 তারিখে ঘটনার পর থেকে কিন্তু বারবার শেলিং করেছিল পাকিস্তানি সেনা, কিন্তু গত দুদিন ধরে অর্থাৎ একেবারে অন্যদিকে তোমার শনিবার এবং রবিবার কিংবা তোমার সোমবার দিনকে অর্থাৎ কালকে কোনো রকমভাবে কিন্তু শেলিংয়ের কোনো খবর নেই। এবং আজকে যেটা জানা যাচ্ছে যে সরকারি যে সমস্ত স্কুল কলেজ যা বন্ধ ছিল গতকাল পর্যন্ত, আজকে থেকে কিন্তু সেগুলো সব খুলবে। তার পাশাপাশি আমরা দেখেছিলাম গতকালকে যে শ্রীনগর এয়ারপোর্ট ছাড়া 32টি বিমানবন্দর খুলে গিয়েছিল, নিরাপত্তাজনিত কারণে শ্রীনগর এয়ারপোর্ট খোলেনি, তবে আজকে কিন্তু খোলার সম্ভাবনা রয়েছে। এই শ্রীনগর এয়ারপোর্টে গত শুক্রবার রাতে কিন্তু ড্রোনের মাধ্যমে হামলার চেষ্টা হয়েছিল, যদিও সেনাবাহিনীর তরফে তা প্রতিহত করা হয় এবং আজকে সেই বিমানবন্দর খোলার কথা রয়েছে। এবং যারা এই মুহূর্তে এই উপত্যকার বিভিন্ন জায়গাতে এই প্লেন বন্ধ বা বিমানবন্দরের জন্য তারা আটকে ছিলেন, আজকে কিন্তু তারা ব্যাক করতে পারেন। যদিও এই মুহূর্তে উপত্যকায় কিন্তু কোনো রকম পর্যটক সেভাবে নেই, তারা প্রত্যেকেই কিন্তু জম্মু হয়ে ট্রেন ধরে বেরিয়ে গিয়েছেন এবং বাজার দোকান যেটা খোলার যেটা বলছিলাম যে গতকাল থেকেই অনেকটা স্বাভাবিক হয়েছিল এবং গতকালকে সংঘর্ষ বিরতির কথা প্রধানমন্ত্রীর তরফে বলার পরে কিন্তু এবং সেনাবাহিনীর তরফে বলার পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একেবারে অনেকটা স্বাভাবিক হয়ে গেছে। শুধুমাত্র তাই নয়, উপত্যকার মানুষ কিন্তু এটাও বিশ্বাস রাখছেন যে যে অর্থনীতির একেবারে জোয়ার এসেছিল পর্যটনের হাত ধরে, সেইটা এই বাইসারান ভ্যালির জন্য যেটা বন্ধ হয়ে গিয়েছিল সেটা কিন্তু ফের আরও একবার আসবে। তবে তার জন্য কিছুটা হয়তো অপেক্ষা করতে হবে। যে সমস্ত হোটেল রয়েছে বা গাড়ির ভাড়া যে সমস্ত সংস্থা থেকে নেওয়া হয়, তাদের যেটা বক্তব্য যে জুন মাস নাগাদ থেকে যে সমস্ত বুকিং ক্যান্সেল হয়ে গিয়েছিল সেগুলোকে কিন্তু রিবুক করা হচ্ছে। অর্থাৎ কোথাও না কোথাও সংঘর্ষ বিরতিতে কিন্তু খুশি উপত্যকার মানুষ। তবে পাশাপাশি এটাও জানি রাখি যে প্রধানমন্ত্রী কালকে একেবারে স্পষ্টত বলেছেন যে অপারেশন সিঁদুর কিন্তু বন্ধ নয়, সেটাকে আপাতত স্থগিত রাখা হয়েছে। অর্থাৎ পাকিস্তানি সেনার তরফে যদি এরপরেও কোনো রকম জঙ্গিমূলক কাজকর্ম বা সন্ত্রাসমূলক কাজকর্ম করা হয়, সেক্ষেত্রে কিন্তু ভারত কড়া জবাব দেবে। ফলত এই যে ভারতবর্ষের যে অবস্থান, প্রধানমন্ত্রীর যে অবস্থান, উপত্যকার মানুষও কিন্তু তাতে একেবারে সহমত পোষণ করছেন এবং তারা বিশ্বাস রাখছেন যে ফের আরো একবার কিন্তু অর্থনীতির চাকা ঘুরবে। এবং যেটা তোমাকে বলছিলাম, একদম যে কথা তুমি বলছিলে অর্থনীতির চাকা ঘুরবে, শ্রীনগর জম্মু কাশ্মীরে বসবাসকারী মানুষজন প্রত্যেকে তাই চায়। আর যুদ্ধতে থাকতে আমার মনে হয় দেশের কোনো মানুষই চায় না, কিন্তু এটাও চায় যে সমুচিত জবাব দেবে ভারত পাকিস্তানকে। অপারেশন সিঁদুর শুধু একটা নাম নয়, দেশের কোটি কোটি মানুষের ভাবনার প্রতিফলন। অপারেশন সিঁদুর ন্যায়ের প্রতিজ্ঞা, দেশবাসীর উদ্দেশ্যে বার্তা প্রধানমন্ত্রী। ऑपरेशन सिंदूर ये सिर्फ नाम नहीं है, ये देश के कोटि कोटि लोगों की भावनाओं का प्रतिबिंब है। ऑपरेशन सिंदूर न्याय की अखंड प्रतिज्ञा है। একদম নেই তো চায় গোটা দেশবাসী। আমি এখানেই গদাধর বাবুর কাছে আসবো। গদাধর বাবু, 140 কোটির দেশ ভারতবর্ষ একেবারে পেহেলগাঁও হামলার জবাব দিতে চায় পাকিস্তানকে, প্রতিটা স্তরে স্তরে বুঝিয়ে দিতে চায়। দেখুন, প্রধানমন্ত্রী বলছেন যে সন্ত্রাসবাদের শিকারে পৌঁছে আমরা নিজেদের মতো নিজেদের শর্তেই জবাব দেব। আমেরিকার মধ্যস্থতা কোনোভাবেই মেনে নেবেন না, সেটা ঠাড়ে ঠোড়ে তিনি বুঝিয়ে দিয়েছেন। এবং কোনো ধরনের পারমাণবিক ব্ল্যাকমেল সেটা যে ভারত টলারেট করবে না সেটা একেবারে স্পষ্ট করে দিয়েছেন। তাহলে কি এবার কঠিন জবাব? ডেফিনেটলি, কারণ দেখুন এই যে কাশ্মীরে যে আপনার পাকিস্তানের স্টেট স্পন্সর টেরোরিজম যে হচ্ছে কাশ্মীরে, এটা কিন্তু নতুন কিছু নয়। 1989 থেকে এটা হাইটে উঠেছে। আফটার 88 ইলেকশনের পর এই হাইটে ওঠে এবং এটা ক্রমাগত চলে যাচ্ছে। আমরা দুটো হয়তো স্মল সার্জিক্যাল স্ট্রাইক আমরা করেছিলাম
কিন্তু এইভাবে যে হার্ড হিটিং ক্যাপাসিটি যেটাকে বলি আমরা টেরোরিজমে, হার্ড হিটিং ক্যাপাবিলিটি, এবং সেটা দেখিয়ে দিয়েছে এবার যে ইন্ডিয়া যে আমাদের ক্যাপাবিলিটি কী আছে। অ্যাকুরেট এবং প্রিসিশন ওয়াইজ আমরা ওদের 9টা টেরর ক্যাম্প, এবং 9টার মধ্যে 2টো হচ্ছে ইন্টারন্যাশনালি ফেমাস, একটা হচ্ছে মুরিদকে জামাতুল দাওয়া, আর একটা হচ্ছে বহলপুরে যেটা জৈশে মোহাম্মদ 2000 সালের ফেব্রুয়ারি 4 থেকে শুরু করেছে, এবং এই দুটো ক্যাম্পকে একদম ডিস্ট্রয় করে দিচ্ছে। প্লাস আমরা আরও দেখেছি যে পিওকে, শুধু তা নয়, পিওকেরও ক্যাম্প এবং করে 9টা ক্যাম্পকে করেছি। ওরা যখন রিটালিয়েট করলো, আমরা কিন্তু ওদের 19টা আর্মি ইনফ্রাস্ট্রাকচারকে আমরা হিট করেছি, দেখিয়ে দিয়েছি আমার হার্ড হিটিং ক্যাপাসিটি কে আছে। এখন কথা হচ্ছে যে এই গদাধর বাবু, আমরা কিন্তু ভুলে যাইনি পাকিস্তানের রেলমন্ত্রী এই পরমাণু অস্ত্র নিয়ে কিভাবে ভারতকে হুমকি দিয়েছিল। তাই আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একেবারে স্পষ্ট বুঝিয়ে দিয়েছিলেন, পরমাণু নিয়ে আমাকে ভয় দেখানো, আমাদের ভয় দেখানো চলবে না। একটা কথা হচ্ছে পাকিস্তান ইজ এ রোগ স্টেট। পাকিস্তানের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন কিছু আছে বলে মনে হয় না। পাকিস্তান চালায় আর্মি এবং আল্লাহ, এবং এই আর্মির মধ্যে যেটা মেন গ্রুপ যেটা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স, এরা এই টেরোরিজমটাকে স্পন্সর করে এরা। সেকেন্ড হচ্ছে যে র্যাডিক্যাল ইসলাম যেটাকে বলি আমরা, র্যাডিক্যাল ইসলামের যে স্কোপ রয়েছে এখানে, এটা কিন্তু প্রচণ্ড রোগ স্টেট। ইভেন আজকে আমেরিকা বড় বড় কথা বলছে, 9/11 যখন আমেরিকাকে প্যান্টাগন পর্যন্ত অ্যাটাক করলো এরা, তখনও কিন্তু পাকিস্তানকে রোগ স্টেট এটা ডিক্লেয়ার করেনি, করতে পারেনি। 10 বছর লেগেছিল ওসামা বিন লাদেনকে খুঁজে তাকে মারতে। নাম্বার 2 হচ্ছে তখন ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিলে একটা রিজলিউশন নেওয়া হয়েছিল, সেই রিজলিউশনে বলা হয়েছে যে কোনো স্টেট শুধু যে সন্ত্রাসবাদ করবে তা নয়, সন্ত্রাসবাদের ফান্ডিং, টেরর ফান্ডিংটাকেও ওখানে ইয়ে করা হয়েছিল। কিন্তু তার সত্ত্বেও দেখা যাচ্ছে যে পাকিস্তানের এত কিছু বলা হচ্ছে, তবু পাকিস্তান কিন্তু বোঝার জায়গায় নেই। এইবার তার মধ্যে আর কেন বিশেষ করে উঠে আসছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথা, কারণ তিনি বলছেন যুদ্ধ না থামালে বাণিজ্য নয়। ভারত পাক সংঘাতে মধ্যস্থতা নিয়ে ট্রাম্পের হুঁশিয়ারি, ব্যবসাকে আমি যেভাবে ব্যবহার করেছি সেভাবে আর কেউ করেনি, আমি ভারত পাকিস্তান যুদ্ধকে আটকে দিয়েছি। দেখুন কি বলেছেন তিনি। Come on. We're going to do a lot of trade with you guys. Let's stop it. Let's stop it. If you stop it, we're doing trade. If you don't stop it, we're not going to do any trade. People have never really used trade the way I used it. That I can tell you. And all of a sudden they said, I think we're going to stop. শতরূপাদি, কি স্বার্থ রয়েছে ডোনাল্ড ট্রাম্পের? ভারত আর পাকিস্তানকে কেন এক তালিকায় তিনি রাখছেন? তিনি যুদ্ধ আটকে দিয়েছেন বলার কে? তিনি কি ঘুষ দিচ্ছেন? কি বোঝাতে চাইছেন তিনি? এটাই তো প্রশ্ন তুলছে বিরোধীরা। সকাল সকাল ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে আলোচনা করতে গেলে অনেক কথাই বলতে হয়, যে শূন্য গণ্ডগোল করে, 100,000 এসবগুলো বলেন, এবং পাকিস্তানকে আর ভারতবর্ষকে উনি হয়তো এখানকার জিও পলিটিক্স বা ইতিহাস হয়তো জানেন না। আমার ওটা নিয়ে মাথা ব্যথা নেই। আমি একটু মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে বলতে চাই। কালকে প্রধানমন্ত্রীকে নিয়ে বলুন। আমি ওটাই সরাসরি ট্রাম্পকে উদ্দেশ্য করে কিছু বললেন না, কংগ্রেস তো সেই প্রশ্নই তুলছে। উনাকে পাত্তা পর্যন্ত দিল না, এবং ডাইরেক্ট উনি এই যে নামটা না বলে, নামটা মেনশন পর্যন্ত করলেন না, এবং খুব ক্লিয়ার বার্তা দিলেন যে পাকিস্তান আর ভারতবর্ষের মধ্যে আলোচনাটাই হবে, এবং অন্য কোনো থার্ড পার্টি যেন এখানে না ঢোকার চেষ্টা করে। ট্রেড নিয়ে থ্রেট দিচ্ছে আমেরিকা, দিচ্ছে কাকে? যে ভারতবর্ষ, যেখানে অটল বিহারী বাজপেয়ীর সময় যখন পোখরানে নিউক্লিয়ার টেস্টিং হয়েছিল, তখন ইউএস বিশাল বড় বড় কথা বলে ইউএস স্যাংশন করে দিয়েছিল, আমরা তখনও তোয়াক্কা করিনি। তার উত্তরসূরি আজকে নরেন্দ্র মোদী, যে আমেরিকা কেন কোনো ওয়ার্ল্ড পাওয়ারকে তোয়াক্কা করবে না, এটা উনি একটা না বলা কথার মধ্যে পরিষ্কার বার্তা দিয়ে দিলেন। ভারতবর্ষ যথেষ্ট সক্ষম, এবং ট্রাম্প যা ইচ্ছে তাই বলতে পারেন। আমরা তাকে একটা বন্ধুত্বের আসনে বসিয়েছিলাম, কিন্তু সেই বন্ধুত্বের আসনে বসে যদি সে অন্য বন্ধু মানে ভারতবর্ষের সম্মান না রক্ষা করতে পারে, তাহলে ভবিষ্যতে দেখা যাবে আমরা আমেরিকার সঙ্গে কি সম্পর্ক রাখবো কি রাখবো না। আমি এত দূর এটা যেতে চাইছি না। আমি খুব স্পেসিফিক্যালি বলতে চাইছি, মাননীয় প্রধানমন্ত্রী গতকাল একেবারে ক্লিয়ার বার্তা দিয়েছেন যে আমরা কাশ্মীর ইজ ডেফিনেটলি একদম পিওকে নিয়ে কথা বলবো, কিন্তু ট্রাম্পকে নিয়ে কেন বললেন না? আমি বলছি ট্রাম্পকে রিজেক্ট করার সাহস কি কেন্দ্র দেখাবে? এখানে প্রশ্ন তুলছে বিরোধীরা। আমরা ফিরছি, একটা বিরতির পর সঙ্গে থাকবেন।